আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্পেরান, তোমরা ছিলে নিষ্পেরান। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। তার মানে আবার আপনার কোনো অস্তিত্ব ছিল না। এবার দেখেন সূরা দাহারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা দাহারের 1 নাম্বার আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেছেন, তোমাদের এমন একটি সময় তোমাদের অতিবাহিত হয়েছে, যে সময় তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানত না, তোমার কোনো পরিচয় ছিল না। এক কথাই তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের অস্তিত্ব ছিল না। আমি আব্দুল কাইয়্যুম, আমার 25 বছর হলো, 2 বছরকে পিছিয়ে নিয়ে যান, 27 বছর করেন। 27 বছর আগে আব্দুল কাইয়্যুমের পিতা মাতা, এমনকি আমার মা, আমার আব্বাও জানতো না পৃথিবীর বুকে আব্দুল কাইয়্যুম আসবে। এমনকি আমাদের কোনো পরিচয় ছিল না, একবারে আমরা নিষ্প্রাণ ছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা কোথায় ছিলে? তোমরা কি তা কোনোদিন তোমরা ভেবেছো? তোমরা চলে সূর্যের আলোতে, তোমরা ছিলে বৃষ্টির পানিতে, তোমরা ছিলে সূর্যের আলোতে, তোমরা ছিলে সেই বৃষ্টির পানিতে, তোমরা ছিলে চাঁদের কিরণে। এইগুলি যখন ফসল উৎপন্ন হয়, যখন কোনো ফসল উৎপন্ন হয়, তখন বৃষ্টির পানি ছাড়া আর সূর্যের আলো তাপমাত্রা ছাড়া যেন কোনো ফসল উৎপন্ন হয় না। এবার আমরা কোথায় ছিলাম? খুব ভালো করে শুনেন। মানে মানুষ কোথায় ছিল? ছিল গমের ভিতরে, ধানের ভিতরে। এইগুলো যখন খাবার তৈরি করা হলো, ভাত রুটি, মানুষ ছিল ভাতের ভিতরে, রুটির ভিতরে ছিল। এবার ভালো করে বুঝেন, পৃথিবীতে মানুষ বানাবার 2টি মেশিন রয়েছে। মানুষ বানাবার 2টি মেশিন রয়েছে, একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। 1 নাম্বার হলো ছেলে, 2 নাম্বার হলো মেয়ে। ছেলে মেয়ে ছাড়া মানুষ আসার পৃথিবীটার কোনো মেশিন নাই, ফ্যাক্টরি নাই। মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসার কোনো পদ্ধতি নাই। এবার দেখেন মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে? যখনই স্বামী স্ত্রী, যখনই জিমা হয়, যখনই স্বামী স্ত্রী জিমা হয়, জেনা নাই, দিন মোহর দিয়ে হালাল পন্থায় যখন আপনি আপনার স্ত্রীকে ঘরে, আপনার নিজের স্ত্রী হিসাবে যখন ঘরে আনলেন, যখন মিলামিশা হয়, মিলামিশার সময় যখন আপনি যেই খাবারটা খেয়েছেন, যখন আপনি ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, কিশমিশ, চেরি, আপেল, বেদানা, কিশমিশ, এইগুলি যখন পুরুষের মেশিনে যখন ভরে দেওয়া হয়, এইগুলো ফলার হয়ে সেখানে যেন শুক্রাণু তৈরি হয়। আর মহিলাদের মেশিনে যখন ভরে দেওয়া হয়, সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। আর বিবাহ করার পর, মিলামিশা করার পর যেটা জিমা হয়, সহবাস হয়, তখন ডিম্বাণু আর শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায়, যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, এবার দেখেন তার মানে আপনি যখন ভাত খেয়েছেন, কলা খেয়েছেন, আপেল, বেদানা, কিশমিশ, কাজু, কাঠবাদাম, যাবতীয় আল্লাহ পৃথিবীর বুকে খাওয়ার জিনিস হালাল দা দিয়েছেন, এইগুলি খাবার খেয়ে তার শুক্রাণু তৈরি হয়েছে। একবার কি আপনি ভেবেছেন, আপনি ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, কলা খেয়েছেন, এগুলো ছিল কোথায়? এগুলো ছিল সেই রোদের আলোতে, বৃষ্টির পানিতে আল্লাহ ফসল দিলেন, তা উৎপন্ন করে আপনি খাবার খেলেন, এখান থেকে তার শুক্রাণু তৈরি হলো। আর একই খাবার যদি মহিলাদের মেশিনে ভরে দেওয়া হয়, সেখান থেকে যেন ডিম্বাণু তৈরি হয়। 2টা অ্যাপ্রোচিং যখন হয়ে যায়, সব চাইতে বড় একটা তাফসীর শুনেলেন। আপনি কোথায় ছিলেন? যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা হয়, তো শুক্রাণু যখন বের হয়, তো কতগুলো শুক্রাণু বের হয়। মেডিকেল সায়েন্স বলেছেন, একজন পুরুষের যখনই সহবাস করা হয়, তখন তা থেকে কতগুলো শুক্রাণু বের হয়, কতগুলো পোকা বের হয়। সেখান থেকে 60 লক্ষ শুক্রাণু বের হয়, সেখান থেকে 60 লক্ষ শুক্রাণু বের হয়। একবার মিলামিশা করলে 60 লক্ষ
শুক্রাণু বের হয়, তার মানে 6 কোটি শুক্রাণু বের হয়। এবার দেখেন 6 কোটি যখন শুক্রাণু বের হয়ে যায়, 5,99,99,99,000, 5,99,99,999টি গোসলের পানিতে সেটা ভেসে চলে যায়। আর একজনের সেখান থেকে জন্ম হয়, 6 কোটি শুক্রাণু বের হয়, সেখান থেকে একজন কিংবা দুইজন যমজ সন্তান হয়, কিংবা বেশিরভাগ একজন হয়। তো আমার আল্লাহ বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা, তোমরা কি তা লক্ষ্য করো না? তোমরা যখন পৃথিবীতে এসেছিলে সেখান থেকে 7 লক্ষ শুক্রাণু বের হয়েছিল পোকাগুলো, আর ওই 6 কোটি থেকে 99,99,999টি গোসলের পানিতে ধুয়ে মুছে চলে গেল। আর আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনয়ন করেছে, তারপরে কি তোমার জ্ঞান নাই? তারপরে কি তোমার হোশ নাই? তোমাকে বানানেওয়ালা কেউ আছে, তোমার সৃষ্টি করনেওয়ালা আছে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের এখন একটি সময় অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, তোমার পরিচয় বলে তোমার কিছুই ছিল না। যেদিন তুমি তোমার মায়ের গর্ভে 40 দিন, তারপর তোমার মায়ের যখন মেন্সটা বন্ধ হয়ে গেল, তখন তোমার মা বুঝতে পারলো যে আমার পেটে যেন কেউ এসেছে। যখন 4 মাস হয়ে যায়, তখন আজ্ঞা দেওয়া হয়, তখন তার একজন ফেরেশতা সেই তার ভাগ্য লিখে দেয়, সে ভালো হবে না খারাপ হবে, কে কতদিন সে বাঁচবে। তখন সে নড়াচড়া করতে পারে। 4 মাস যখন হয়, তখন তোমার মা জানলো আমার পেটে যেন কোনো সন্তান এসেছে। যখন তোমার 10 মাস হয়ে গেল, তুমি তখন 10 মাস পর তুমি পৃথিবীর মুখটা দেখলে। এবার তোমার 1 বছর পর 16 মাস হলো, তখন তোমার জন্ম সার্টিফিকেট বের হলো। এরপরে যখন 2 বছর হলো, আধার হলো, 18 বছর হলো, ভোটার কার্ড হলো, তখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী জানলো আমার দেশের একজন নাগরিক বেড়েছে। এর আগে কেউ জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কি ব্যাপার, উঠ থেকে আরম্ভ করলেন? এখানে তো শুরু করিনি, শুধু আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দেখেন, হায়াত আর মওত এখনো শুরু করিনি আলোচনা। রাত বেশি হয়নি, চুপচাপ থাকেন, উঠাউঠি করিয়েন না। আর যারা দাঁড়িয়ে আছেন, ওরা টাকা পাবেন নাকি আপনাদের কাছে? বাড়িতে এসে কে দাঁড়িয়ে থাকে? কেউ টাকা পেলে আসেন, চাচা টাকাটা দিয়ে দেন, দিলে আবার চলে গেল। আপনার কাছে টাকা পাই, দিয়ে দেন, কত কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, দিয়ে দেন, ওরা চলে যাবে। আর জালসা শুনতে আসলে বসেন, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে এটা তো সোজা পাবে হলো না। বসেন আল্লাহর গোলাম। এবার দেখেন, আমি এটা হায়াতটা বুঝালাম, যে যার হায়াতের জ্ঞান আছে, জন্মসূত্র যার জানা আছে, সে তত তাড়াতাড়ি তার রবকে খুঁজে পাবে। এটা 1 নাম্বার। এবার আসি মওত। মওতের জ্ঞানটা যদি আপনার থাকে, তাহলে কি লাভ হবে জানেন? কি লাভ হবে? খুব সোজা বাংলা বুঝেন। যখন আপনার মওত সাবজেক্টটা মাথায় থাকবে, তখন পৃথিবীর যত নোংরা খারাপ পাপাচার কাজ আছে, সেখান থেকে আপনি দূরীভূত হবেন, দূরে সরে যাবেন। হায়াতের জ্ঞান থাকলে আল্লাহকে খুঁজে পাবেন, ইবাদত করতে মন চাইবে। 1 2, যখনই মওতের জ্ঞান থাকবে, তখন আপনার যতগুলো নোংরা খারাপ কাজ থেকে লাত মেরে মসজিদের গেট খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? এই জন্য হায়াতটা কিছুক্ষণ দিলাম। এবার মওত সম্পর্কে আপনাদের সম্পর্কে কিছু বলি। মওত এমন একটা সাবজেক্ট, যেটার ভিতরে মানুষের জ্ঞান নেই। মওত সাবজেক্ট, এই জন্য মানুষকে বলতে হয়, ভাইজি বসে একটু সামনে আসেন। এখনকার মানুষকে আলোচনা শুনতে ভালো লাগছে? কথা বলে, সত্য কথা বলেন, ভালো লাগছে? ভালো লাগে না? এত সুন্দর মাহফিল, এখন তামাশা দেখছে, খাট দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কি? আর ভাবছে কেউ ড্যান্স কেন করে না? ভাবছে ড্যান্স মনে হয়, বসে না কেন?
এত সুন্দর ভাবে আলোচনা দিলে যে ঠান্ডা হয় না, মানে বসবে না কোনো। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার দেখেন, মানুষকে এখন কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এই মোড়ের নাম জানি না, মোড়ে আপনাদের এখানে চায়ের দোকানে একজন উগ্র মিজাজি মানুষ, মানে খিটমিটা মিজাজের মানুষ, মানে কিছু অল্প বলে রেগে যায়। আপনাদের এই গ্রামের একজন হাজী সাহেব ব্যাঙ্গালোর গিয়েছে চিকিৎসা করতে, খুব ভালো করে শুনে। তো ব্যাঙ্গালোর গিয়েছে চিকিৎসা করতে, তো ব্যাঙ্গালোর আপনারা জানেন যে হাসপাতাল ভালো, মাত্র 2 টাকা টিকিট 5 লাখ 6 লাখ টাকার পরিষেবা পাওয়া যায়। তো ও এত সুন্দর পরিষেবা, ডাক্তার ভালো, ওষুধ ভালো, চিকিৎসা ভালো। তো হাজী সাহেব আছাড়া গিয়েছে, একটু গল্প করতেই পারে, করবে না? করবে না? চায়ের দোকানে এসে গল্প করছে, আরে জানিস ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এত সুন্দর চিকিৎসা, আর ওই খিটমিটা মিজাজের মানুষ, উগ্র মিজাজি মানুষ, হ্যাঁ কি বলছিস, মানে ওইগুলো বরদাস্ত হয় না। হাসপাতাল খবর শুনে আমার লাভ কি? আবার 5 মিনিট হয়েছে, এক কাপ চা খাওয়া হয়েছে, বলছে আরে জানিস এত সুন্দর ওষুধ 2-4 বার খেতে আমার আরাম হয়ে গেছে। ফের কি আলোচনা করছিস, ভালো লাগে না। ই ভালো আলোচনা করছে, ওর ভালো হয়েছে স্যার, এ কিন্তু বারবার রেগে যাচ্ছে, উগ্র মিজাজি মানুষ। এবার দেখেন উদাহরণটা কেন দিলাম। ওই যে উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছিল, ওখান থেকে প্যারালাইজার হার্ট 100তে অ্যাটাক করেছে, আর ব্লাড ক্যান্সার 3টা 100তে। যখন হাজী সাহেবের বাড়ি গেছে, ও হাজী সাহেব বাড়িতে বলছে না, ভুট্টার ভুঁই আছে, একবারে মা খেয়ে হাজী সাহেব বলেন কি করে আপনি কোথায় পাইলটে উঠলেন, কোথায় নামলেন, ব্যাঙ্গালোর কোথায় হাসপাতাল, কি করে চিকিৎসা করলেন? এখন ওকে চিকিৎসা করাতে এখন হাজী সাহেবের বাড়ি গেছে, এমনকি মাঠে কোথায় হাজী সাহেব খুঁজে বের করতে গেছে। তার মানে এখন সে নিজে খবর নিতে গেছে, এখানে আওয়াজ করবেন না, সে এখন নিজে খবর নিতে গিয়েছে। এবার কথা বলে, ওকে চায়ের দোকানে বিরক্ত লাগছিল, আর এখন ওকে খবর নিতে ভালো লাগছে, কেন বলেন? কথার উত্তর দেন। বিপদে পড়েছে বলতে এখন অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে হাসপাতাল খবর খুব ভালো লাগে, হ্যাঁ সুস্থ থাকলে হাসপাতাল খবর বলে রাগ উঠবে না? রাগ অবস্থায় উঠবে। তো এখন যে সে অসুস্থ, এই জন্য হাজী সাহেবের কাছে যায়, কি করে তা ভালো করা যায়, এই জন্য সে দৌড়াদৌড়ি করছে। তার মানে যাদের কোরআন আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, যখনই বলা হয় আসেন জলসার মাহফিলে, তখন তাদের মাথাটা গরম হয়ে যায়। কেন আমাদেরকে বলছে? কার মানে কেন ওদেরকে কোরআন হাদিসের ভালো লাগে না? কারণ হলো এদের মৌতের মতন সাবজেক্ট এদের ভিতরে নাই। তার জ্ঞান নাই যে আমাকে মরতে হবে, এই কারণে তাকে মরণের খবর শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না। যখনই তার ভিতরে মরণ নামক সাবজেক্টটি ঢুকে যাবে, তখন তাকে বলতে হবে না ও সাত্তার জাব্বার আয় কোরআন আলোচনা শুনতে বস, তাদেরকে জীবনে বলতে হবে না। ওই খিটমিটা মিজাজের উগ্র মিজাজি মানুষটাকে থেকে বলতে হলো না, এখন সে অসুস্থ, এই কারণে তাকে হাসপাতালের খবর ভালো লাগে। যখনই আমাদের ভিতরে মওত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে, তখন কাউকে পায়ে তেল দিকে ডেকে লাভ নাই, সে সরাসরি আলেম ওলামার কাছে চলে আসবে আর বলবে ও মাওলানা কি আমল করলে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে পারবো, কিয়ামতের ময়দানে দান হাতে সার্টিফিকেটটা পাবো, কি আমল করলে পুলসিরাত পার হয়ে জান্নাত পাবো। তার মানে সে নিজে এসে আলেম ওলামার কাছে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে চাইবে। উদাহরণটা বুঝতে পেরেছেন? এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, খুব ভালো করে শুনেন। পৃথিবীর বুকে যত জাত, যত ধর্মের লোক আছে, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত দুনিয়াতে মানুষ আছে, যে ধর্মের হোক, যে জাতি হোক, মওত এমন একটা সাবজেক্ট সকলে বিশ্বাস করে না করে? কথা বলে, হ্যাঁ সবাই বিশ্বাস করে। কেন? এটা স্বচক্ষে মানুষ দেখছে। হিন্দু হলে তো কি হলো, সে তো নিয়ে যাচ্ছে লাশকে, খ্রিস্টান হলে তো কি হলো, সেও তো নিয়ে যাচ্ছে মরা লাশ। এটা স্বচক্ষে সবাই দেখছে, হ্যাঁ খুব সুন্দর, একে অবিশ্বাস করার কিছুই নাই। একটা কথা খুব ভালো করে শুনে, মওত এমন একটা সাবজেক্ট, পৃথিবীর যত ধর্মের লোক আছে, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের অনুসারী আছে, যত জাতি আছে, সকলেই যেন বিশ্বাস করে যেন মরতে হবে। তাহলে তাদের মধ্যে কোনটা অবিশ্বাস রয়েছে, মতপার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফ 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাইদা মিতনা ওয়া কুননা তুরাবান
যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে? তবে কি আমাদেরকে আমার আল্লাহ আবার পুনরায় আমাদেরকে পূর্ব উঠাবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কাদের ধারণা হবে? যারা কাফের হবে এরা মওতটাকে স্বীকার করবে, কিন্তু মওতের পর আবার আল্লাহর কাছে উঠতে হবে। হবে কি হবে না? এক কথাই তারা অস্বীকার করে, অবিশ্বাস করে যে আমাদেরকে আবার আর মওতের পর আমাদেরকে জীবিত করা হবে না। এটা হলো কাফেরদের ধারণা। এই জন্য আমরা যারা মুসলমান, যাদের ভিতরে আমাদের ঈমান আছে, যেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা যখন মরে যাব আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর আমার কাছে এসে তোমাদেরকে হিসাব দিতে হবে, এছাড়া তোমাদের আর কোনো গতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেই দিনকে অনুপস্থিত থাকবে না, সকলকে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে।